শীত দোরগোড়ায় হলেও ডেঙ্গু জ্বরের প্রকোপ কমেনি। এ সময় শিশুর জ্বর দেখা দিলেই অভিভাবকেরা ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত বোধ করেন। সব শিশুর ডেঙ্গুর লক্ষণ ও চিকিৎসা একরকম নয় এবং সবাইকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজনও নেই। তবে নিচের 7টি গুরুতর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা দরকার। লক্ষণ: তীব্র জ্বর অর্থাৎ 102 থেকে 104 ডিগ্রি ফরেনহাইট, তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশি ও হাড়ে ব্যথা, তীব্র বমি ভাব, খাবারে প্রচন্ড অরুচি, মাথা ঘোরা অথবা দুর্বল অনুভব করা। অধিকাংশ ক্ষেত্রে জ্বরের 2-3 দিনের মাথায় বা জ্বর কমার সঙ্গে সঙ্গে লক্ষণগুলো প্রকাশ পায়। ডেঙ্গু ভাইরাস জনিত রোগ, তাই নিজে নিজেই সারবে। এর একমাত্র চিকিৎসা হলো শরীরের পানিশূন্যতা দূর করা। তীব্র হলে নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত মাত্রায় শিরায় স্যালাইন দেওয়ার মাধ্যমে রোগের মারাত্মক জটিলতা কমানো যায়। যেসব শিশু আগে থেকে অন্যান্য জটিল রোগে আক্রান্ত, যেমন কিডনি রোগ, রক্তজনিত রোগ, লিভার সংক্রান্ত জটিলতা বা বিশেষায়িত ওষুধ সেবন করছে, তাদের জ্বর আসার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। ডেঙ্গু হলে অভিভাবকেরা প্রথমেই রক্তের প্লাটিলেটের সংখ্যা নিয়ে চিন্তিত হয়ে পড়েন, কিন্তু এ রোগে প্লাটিলেট সংক্রান্ত জটিলতা স্বল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে দেখা দেয়। অধিকাংশ রোগী পানিশূন্যতা, বুক ও পেটে পানি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসে। তাদের চিকিৎসা শুধু বিশেষায়িত হাসপাতালে সম্ভব। তবে দ্রুত চিকিৎসা শুরু না করলে রোগী মারাত্মক সমস্যার সম্মুখীন হয়, যা প্রাণনাশের কারণ হয়ে ওঠে। করণীয়: শিশুর জ্বর হওয়ার দ্বিতীয় দিনই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করা, প্রয়োজনে প্রতিদিন সিবিসি পরীক্ষা করা এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে চিকিৎসা নেওয়া। ডেঙ্গুর তীব্রতার উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।